তো এই দৃশ্য যখন দেওয়া হয়েছিল, আজকের দিনে কিন্তু এটা হয়েছিল। কেমন? আজকের দিনে কিন্তু এইভাবে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, এই দিনে এইভাবে অবস্থা। তো এই দৃশ্য দেখে রাস্তা দিয়ে যাতায়াত করা মানুষগুলো কি বলছে একটু আমরা শুনবো এবং ওদের উত্তরগুলো, কথাগুলো শুনবো। রেডি, 1 2 3 স্টার্ট। অটো হাসি। তুমি না মন্দির ভেবে 3 দিনের মধ্যে গাঁথিয়া জানো, আপনাকে রক্ষা করো, নিজেকে বাঁচাও। যদি ঈশ্বরের পুত্র ক্রুশ থেকে নামিয়ে আসো, কৃষ্ণ বিদায় রাজা ও যে ঈশ্বর ভরসাকে শ্রীসঙ্গ বাঁচান আর ক্রুশ থেকে নেবে, কারণ ও তো বলেছে আমি ঈশ্বরের পুত্র। হি হা 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 তুমি নাকি সেই ঈশ্বরের পুত্র? তুমি যদি ঈশ্বরের পুত্র হও, আবার তুমি যদি গোষ্ঠীকে সূচি করো, অন্ধকে দৃষ্টি দাও, মৃতকে জীবন দাও, তাহলে তুমি কি পারো না নিজেকে রক্ষা করতে, এমনকি আমাদেরও রক্ষা করতে? ও বুঝলাম, তুমি শুধু সকলকে রক্ষা করতে পারো, নিজেকে রক্ষা করতে পারো না। নিজেকে রক্ষা করতে পারো। যদি যদি তোমার নিজস্ব শক্তি থাকে তাহলে নিজেকে বাঁচাও এবং আমাদেরকেও বাঁচাও। তুমি কাহাকে কি বলছো? তুমি জানো ইনি কে? তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি আমি আমাদের পাপের জন্য, অন্যায়ের জন্য নিজ পাপে আমরা শাস্তি পাচ্ছি, কিন্তু ইনি তো কোনো পাপ করেনি, তবুও তিনি আমাদের মতো শাস্তি পাচ্ছে। প্রভু ও যিশু, তুমি ওর কথা কিছু মনে করো না, কিন্তু তুমি যখন তোমার রাজ্যে আসবে আমাকে একটু স্মরণ করিবে। সত্য আমি তোমাকে বলিতেছি, তুমি আজকেই আমার সাথে স্বর্গ রাজ্যে যাবে। পিতা, তোমার আত্মা সমর্পণ করলাম। পিতা।